এদিন দেখলাম কুষ্টিয়ার একজন বক্তা আমির হামজা মানুষের হেত নাইমা ধান ক্ষেত কাটতেছে। কি ক্ষেত কাটতেছে? ধান ক্ষেত। যে ব্যক্তা মানে যে বক্তা আপনার 40,000, 50,000, 60,000 টাকা দিয়া ওয়াজানন লাগে 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য, ওই বক্তা এমপি পদে দাঁড়াইছে। মানে এলাকার মানুষকে তো রাজি খুশি করতে হইব। কৃষকের কাছে যায় দিয়ে দাও কাছি লইয়া ধান ক্ষেত গরু ক্ষেত কাটতেছে। কেন? মানুষের মন জয় করতে হইব। এরকম লোক আছে কি না? উদ্দেশ্য ভালো না। আচ্ছা, আপনি প্রধানমন্ত্রীর পদে দাঁড়াইয়া কেন দাও কাছি লইলেন? আগে কেন লইলেন না? আগে কেন গেলেন না? আমরা তো বুঝতে পেরেছি আগে আপনার উদ্দেশ্য এরকম ছিল না। এখন দেশের তালে ফুইরা এমপি হওয়ার নিয়তে আপনি কৃষকের কাছ থেকে দাও কাছে লইয়া কয়েকটা মিডিয়ার সামনে রেখা ভাইরাল হওয়ার জন্য, প্রচার করার জন্য আপনি ধান ক্ষেত কাটছেন। এই সমাজের এ দেশের মানুষ তো মূর্খ না যে আপনাকে অতি সহজে ভোট দিয়ে দিবে। মানুষ খুব এখন চালাক, বাটপারি, আর কোনটা আল্লাহওয়ালা মানুষ চিনে। কথা বলুন ঠিক কিনা? আমার বাবাজিরা, ওই ফেরাউন উদ্দেশ্য ভালো না। ফেরাউন যখন এরকম ভাবে সবার ট্যাক্স গুলো, বাড়ির খাজনা গুলো দিয়ে ফেলছে, এখন এলাকার মধ্যে সবাই শুধু গান বাজনা করে কে আমাদের ট্যাক্স দিল, কে আমাদের বাড়ির খাজনা দিল, সবাই শুধু জানতে চায়। আমার বাবাজিরা, ফেরাউন এরকম ভাবে সবাইকে জানিয়ে দিল, অন্য কেউ দেই নাই, আমি তোমাদের সরকারি কর্মরত গোরস্থানের দারোয়ান, তোমাদের প্রতি অনেক মায়া দয়া হয়, এজন্য আমি তোমাদের ট্যাক্স গুলো পরিধান করেছি, পরিশোধ করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, এখন ফেরাউন সবাই ট্যাক্স গুলো যখন পরিশোধ করলো, কিছুদিন পরে এই বুড়া বুড়ি শুরু হয়ে গেল। এখন ফেরাউন এমপির পদে দাঁড়িয়ে গেল। এখন সমাজের মানুষ একে অপরের সাথে শুধু আলোচনা করে, আপনি কাকে ভোট দিবেন, আপনি কাকে জয়যুক্ত করবেন। সবাই কানে কানে বলে আমরা ফেরাউনকে ভোট দিব, ফেরাউনকে ভোট দিব। ইলেকশন হয়ে গেল, ফেরাউন অনেক ভোট বেশি পায়া মিশরের এমপি হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। ফেরাউন কো আমার সাকসেসফুল হইছে, আমার নিয়ত কামে লাগছে। আচ্ছা, ফেরাউন যে শেষ মুহূর্তে নিজের খোদা দাবি করবে, নিজেকে আল্লাহ দাবি করবে, আমার আল্লাহ কি জানতেন না? ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে অতীত বলে গিয়েও না, সর্বদাই যেন আমরা আল্লাহকে স্মরণ করি। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এখন ফেরাউন মনে মনে চিন্তা করে, আমি যদি সরকারি চাকরি পাইতাম তাহলে অনেক সুখে থাকতে পারতাম। ও আমার বাবারা, ফেরাউন কোনো মতনে এই সরকারি চাকরিটাও পেয়ে ফেললো। এখন ফেরাউন হয়ে গেল তরমুজের ক্ষেত খামার কামলা থেকে হয়ে গেল সরকারি একজন গোরস্থানের কর্মকর্তা, দারোয়ান। এখন ফেরাউন মনে মনে চিন্তা করে, এখন আগের চেয়ে একটু ইনকাম আমার বেশি হবে। এখন ফেরাউন মনে মনে চিন্তা করে, আমি যে কাজই করি না কেন, আমি তো এখন সরকারি কর্মকর্তা হয়ে গেলাম, আল্লাহ লীলা খেলা বোঝা যায় না। ফেরাউন এখন নিয়ম করছে যে এই গোরস্থানের মধ্যে মানুষ দাফন করব, প্রত্যেকটা দাফনের বিনিময়ে আমাকে স্বর্ণ মুদ্রা না দিলে দাফন করার জন্য দিতাম না। আওয়াজ থাকলে বলেন নাউজুবিল্লাহ। টাকা দিতেইব, টাকা না দিলে আমি এখানে দাফন করার লাগা দিতাম না। এখন ফেরাউন সবার কাছ থেকে স্বর্ণ মুদ্রা নেই আর মানুষকে দাফন করার জন্য দেয়। আমার বাবাজিরা, পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছেন, সবাইকে আমি কি বোঝাতে চাচ্ছি একটু মনোযোগ দেন। আমার আল্লাহ সকল কিছুর মালিক, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, আপনার আমার হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক, কোনো সন্দেহ নাই। কথা বলুন ঠিক কিনা?
আমার বাবাজিরা, কয়েকদিন পর মিশরের মধ্যে মহামারী রোগ দেখা গেল। এক এক গ্রাম থেকে মানুষ মিছিলের মতো শুধু মারা যাচ্ছে, মানুষ শুধু মারা যাচ্ছে, মানুষ শুধু মারা যাচ্ছে বাবা। এখন ফেরাউন সিদ্ধান্ত করলো, এখন যারা মহামারী রোগের মধ্যে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তাদেরকে শুধু 1 দিরহাম বা স্বর্ণ মুদ্রা দিলে চলবে না, ডাবল দিতে হবে, না হয়ে দাফন করার জন্য দেব না। ফেরাউন নিয়ম করে দিলেন, সরকারি চাকরি করে সরকারের লোক বলে কথা। ফেরাউন যখন নিয়ম করে দিলেন ডাবল দিতে হবে, না হয় দাফন করা দেওয়া যাবে না। এখন সন্তানেরা তো বাবার লাশ দাফন করতেই হবে, সন্তানেরা তো মায়ের লাশ দাফন করতেই হবে। এখন টাকা গেলে যা, স্বর্ণ মুদ্রা গেলে যা, ফেরাউনকে দিয়া খুশি করে তারপর কাফন দাফন করে। এই দুর্নীতি আমাদের সমাজে আছে নাকি না? সন্তানকে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আপনি মানুষ করছেন, লেখাপড়া করাইছেন, চাকরি নিতে যাবেন, টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়। এরকম আছে কি না? খুব দুঃখ লাগে। আমাদের সমাজের মধ্যে যদি কেউ 100 টাকা চুরি করে তাকে বেঁধে অনেক মারধর করে, কেউ যদি জুতা চুরি করে তাকে বেঁধে অনেক মারধর করে, অথচ অনেক সরকারি অফিসের মধ্যে অনেক শিক্ষিত নামের শয়তানেরা 5 টাকার একটা কলম দিয়া লক্ষ লক্ষ টাকা মানুষের রক্ত শুষে ঘুষ খাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? তাদের বিচার নাই সমাজের মধ্যে। আমার বাবাজিরা মনোযোগ দেন, আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা কষ্ট পাইতেছে। আমার বাবাজিরা, ওই ফেরাউন সবার কাছ থেকে অনেক টাকাগুলো জমাইলো। খুব মজার কাহিনী শুনেন। এখন ফেরাউন অনেক টাকার মালিক হয়ে গেল। আর ফেরাউন মনে মনে চিন্তা করে, আর কত গোরস্থানের দারোয়ানগিরি করব, আমার ভালো লাগে না। আমি যদি এমপি হতে পারতাম, প্রধানমন্ত্রী হতে পারতাম। আওয়াজ থাকলে বলেন আল্লাহু আকবার। দেখছেন নি? হ্যাঁ, কি চাইতেছে? এখন বলতেছে আমার এ সরকারি গুরুস্থানের চাকরিও ভালো লাগে না। যদি আমি একটা প্রধানমন্ত্রী হইতে পারতাম তাহলে ভালো লাগতো। বাড়ি ঘর সাইডে আছে লেনদেনের কারণে, তরমুজকে তো এক আমলা দিয়া সরকারি চাকরি দিয়েছি। এখন বলতেছে চাকরিও ভালো লাগে না, আমার মন চায় প্রধানমন্ত্রী হইতাম। কন্যা নাউজুবিল্লাহ, উদ্দেশ্য ভালো না। এখন মনে মনে চিন্তা করে, যদি প্রধানমন্ত্রী হতে চাই তাহলে ঘুষ টুস খাওয়াইতে হবে। মানুষ বড় খাওয়ানোর পাগল, মানুষ বড় পরিধান করার পাগল। মানুষের মন জয় করতে পারলে আমি প্রধানমন্ত্রী হতে পারবো। ও আমার বাবারা মনোযোগ। ফেরাউন মনে মনে চিন্তা করলেন, আমার যেভাবে হোক মানুষের মন জয় করতে হবে। এখন ফেরাউন চলে গেলেন এই এলাকার বাদশার কাছে, এই দেশের বাদশার কাছে। অনেক কষ্ট পরিশ্রম করে গেলেন। বাদশার কাছে দিয়ে বলেন, বাদশাহ আমি আপনার কাছে আসছি একটু সাক্ষাৎকারে। বাদশাহ বলেন, কি সাক্ষাৎকার? বাদশাহ বলেন, কি জন্য আসছো? আমি আপনার সরকারি কর্মকর্তা, আমি আপনার সরকারি কর্মকর্তা এমক এলাকার। আমি সরকারি গোরস্থানের কর্মরত অবস্থায় রয়েছি। আমি জীবনে অনেক টাকা কামাইলাম, কোনোদিন আমার জন্য আমি ব্যয় করি নাই, আমি শুধু জমাইলাম। বাদশাহ বলে, কি জন্য জমাইছো, কি চাও? ওই ফেরাউন ডাক দিয়ে বলে, আপনি যদি আমাকে সুযোগ করে দিতেন। আমি দেখলাম খেয়াল করে এই দেশের মধ্যে অনেক মানুষ গরিব দুঃখী, তারা বাড়ির খাজনা ট্যাক্সগুলো দিতে পারতেছে না, আমি তাদের ট্যাক্সগুলো পরিশোধ করতাম। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ দুনিয়াতে যখন আগমন করবে বাবা, মহান রব্বে কারিমের হুকুমে ফেরাউন মুসা কালিমুল্লাহ যখন দুনিয়াতে আগমন করেছে, মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর হুকুমে দিনের কাজ করা শুরু করলো,
মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর পথ মানুষকে দেখানো শুরু করলো, এই ফেরাউন জালিম বাদশা মুসা নবীর বিপক্ষে লেগে গেলেন। বাবাজিরা আমার, ও আমার বাবারা, দুনিয়ার মধ্যে কেউ টিনের ঘরের মালিক, কেউ সনের ঘরের মালিক, আবার কেউ বিল্ডিং ঘরের মালিক, কেউ আবার লক্ষ টাকা মাসে ইনকাম করে, কেউ আবার দিন মজুরি হয়ে কাজকর্ম করে, সন্তানদেরকে লালন পালন করে। জবান থাকলে বলুন ঠিক কিনা? আমার বাবাজিরা আমার, যে ব্যক্তি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করে সেও আল্লাহ তাআলার বান্দা, এবং যে দিনের বেলা বের হয় সন্ধ্যা বেলা বাসায় জানের উপরে কর্ম করে 1000 টাকা 500 টাকা ইনকাম করে বাসায় ফিরে সেও আল্লাহর বান্দা। আল্লাহ রব্বে কারিম বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে লক্ষ টাকা মাসে দিয়ে পরীক্ষা করি, তুমি কোন কাজে ব্যয় করো। বলেন সুবহানাল্লাহ। লক্ষ টাকার মালিক আল্লাহ তাআলা রাস্তায় ব্যয় করতে পারে না, দান করতে পারে না। আবার দেখা যায় জমার নামাজ পড়তে যায়, দিন মজুরি, নিজের জানের উপর ইনকাম করে, জান সুস্থ থাকলে ঘরের মধ্যে খাবার আসে। ওই দিন মজুরি মসজিদের প্রথম কাতারে বসে জুমার দিন দান বাক্সুর মধ্যে সামর্থ্য অনুযায়ী দান করে, কোন সপ্তাহ মিট যায় না। কথা বলুন ঠিক কিনা? আমার বাবাজিরা, ফেরাউন যখন বুঝতে পারল, ফেরাউনের কাহিনী আমরা যখন শুরু থেকে ইতিহাস সাক্ষী করে খেয়াল করি, ফেরাউন অতি প্রথম একদম গরিব ছিল, অসহায় ছিল। ফেরাউন মানুষের সাথে কথা দিয়ে কথা রাখতেন না, মানুষের কাছ থেকে ঋণ করে ঋণগুলো পরিশোধ করতেন না। ফেরাউন মানুষের কাছ থেকে কোনো জিনিস আনলে তা আবার ফেরত দিতেন না। এক পর্যায়ে ফেরাউন চতুর্দিকে মানুষের বিভিন্ন রকমভাবে চক্রান্ত শিকার হয়ে গেল। যেই জায়গায় যাই সেই জায়গায় শুধু মানুষ বলে, এই ফেরাউন, আমার কাছ থেকে টাকা নিয়েছো, টাকা দাও না কেন? দোকান বাকি করেছো, দোকান বাকি দাও না কেন? আমার কাছ থেকে কর্জা করেছো, টাকাগুলো ফেরত দাও না কেন? অবশেষে বাবাজির আমার, ফেরাউন নিজের বাড়ি ঘর বিক্রি করে তিনি দেশ ছেড়ে মিশরে পালাইছে। বলেন আল্লাহু আকবার। মানুষ যখন সব দিক দিয়ে ফেরাউনকে বিভিন্ন রকম ভাবে প্রতিবাদ করা শুরু করলো, এ ফেরাউন, আমাদের কাছ থেকে টাকা নিয়েছো, আমার কাছ থেকে দোকান বাকি নিয়েছ, আমি তোমার কাছে আমানত দিলাম, সকল কিছু আমাকে তুমি ফিরাইয়া দাও। ফেরাউন ঠিকঠাক মতন কারো কথা রক্ষা করতে পারে নাই। অবশেষে ফেরাউন চতুর্দিকে দেখে, রে বাবাজির আমার, শুধু অন্ধকার অন্ধকার, কেউ তার পক্ষ নয়। এজন্য দেশ ছেড়ে তিনি মিশরে চলে গিয়েছেন। বলেন সুবহান। আমার আল্লাহ রব্বে কারীম, আমি শুরুতে বলেছি বাবাজির আমার, আপনাকে সর্বদাই মহান রব্বে কারীম পরীক্ষা করেন। দেখবেন কারো ঘরের মধ্যে শুধু মেয়ে সন্তান, ছেলে নাই। কথা বলুন ঠিক কিনা? আবার কারো ঘরের মধ্যে শুধু ছেলে সন্তান, কোনো মেয়ে নাই। কেউ আবার আল্লাহ তাআলার কাছ থেকে ফরিয়াদ করে নামাজ পড়ে, আল্লাহ, আমাকে শুধু আপনি মেয়ে কন্যা দিয়েছেন, মেয়ে সন্তান দিয়েছেন, আমাকে একটা ছেলে সন্তান দান করলে আমার বাড়ির বাতি সবসময় ধরা থাকতো। কথা বলুন ঠিক কিনা? আবার মহান রব্বে কারীম কাউকে শুধু ছেলে সন্তান দিয়েছে, কোনো মেয়ে সন্তান দেই না। আমরা মসজিদের ইমাম প্রায় সময় আমাদের সামনে আসে আর বলে, হুজুর, ঘরের মধ্যে শুধু আল্লাহ আমাকে ছেলে সন্তান দান করেছে, আল্লাহ যদি আমাকে একটা কন্যা সন্তান দান করতো,
আমার মনে কত আশা, কত স্বপ্ন, এরকম দুনিয়ার মধ্যে আমাদের চোখে ধরা পড়ে কি ধরা পড়ে না বাবারা? মহান রব্বে কারীম বলেন, আমি কাউকে হাসাই, কাউকে কাঁদাই, কাউকে গরিব বানাই, কাউকে বড়লোক বানাই, কাউকে কন্যা সন্তান দান করি, কাউকে আবার ছেলে সন্তান দান করি। আমি আল্লাহ কাউকে আবার সন্তান ছেলে মেয়ে উভয় দান করি। সবই আমি আল্লাহ তাআলার তরফ থেকে পরীক্ষা। অর্থাৎ সন্তানগুলো পাওয়ার পর তুমি সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাও কিনা। মানুষের মতো মানুষ বানাইয়া যদি দুনিয়ার মায়া ত্যাগ করতে পারো, আমার আল্লাহ বলে তুমি দুনিয়ার মায়া ত্যাগ করলে তোমার সন্তানেরা নামাজ পড়বে তোমার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে। আমি আল্লাহ তোমার সন্তানের দোয়ার উসিলায় তোমার কবরের আযাব মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। জান্নাত বাবাজিরা আমার, ফেরাউন যখন দুনিয়ার মায়া, এই এলাকার মায়া ত্যাগ করে মিশর চলে যাবে, রাস্তার মধ্যে তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হলো। তার বন্ধুর নাম ছিল হামান। হামানের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তার বন্ধু হামান বলে, ফেরাউন তুমি কোথায় যাও? ফেরাউন বলে, দোস্তরে আমার, দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে, এলাকার মধ্যে সবাই আমার কাছ থেকে পানাদার হয়ে গিয়েছে, কেউ আমাকে আর শান্তি দিচ্ছে না। শান্তির মায়ায় এই এলাকা ত্যাগ করলাম, দেশ ত্যাগ করলাম, মিশর চলে যাওয়ার জন্য পথ দিলাম। আওয়াজ থাকলে বলেন নাউজুবিল্লাহ। এখন হামান বলে, ও দোস্ত, তোমার মতো আমিও, আমার কাছে মানুষ অনেক টাকা পয়সা পায়, আমিও এলাকার মধ্যে শান্তি নাই। তো ফেরাউন বলছে, আও দুজনই এই এলাকা ত্যাগ করে চলে যায়। তখন হামান এবং ফেরাউন রাত্রের অন্ধকারে নিজের এলাকা, নিজের দেশ ত্যাগ করে মিশর চলে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। ফেরাউন এবং হামান অনেক কষ্ট পরিশ্রম করে মিশর গেলেন। মিশর যাওয়ার পরে অতি প্রথম দেখতেছে এক মুরব্বী তরমুজ খেতে, তরমুজ ক্ষেত থেকে সংগ্রহ করতেছে বাজারে নেওয়ার জন্য। বলেন না আল্লাহু আকবার। এখন ফেরাউনও অনাহার, খাবার খাই না, অনেক দিন ধরে উপাস। তার বন্ধু হামানও অনেক দিন ধরে খাবার খাই না, উপাস। দেখবেন মাহে রমজান মাসে যখন আমরা সিহরি খাওয়ার পরে রোজা রাখার নিয়ত করি, আমরা আসরের পর ইফতার বানানো শুরু করি। কখন আজান দিবে, কখন খাবো, ইফতারের সময় হলে। কথা বলুন ঠিক কিনা? আর 6 দিন 9 দিন ধরে হামান এবং ফেরাউন খাবার খায় না। কেমন খিদা! তরমুজ ক্ষেত দেখার পরে তরমুজ ক্ষেতের দিকে একদম বড় বড় চোখ করে তাকে আসছে। মুরব্বী দেখে, লক্ষণ তো ভালো না, তোমরা কি খাইবা? ফেরাউন দিলে খাইতাম। না, আল্লাহু আকবার। আল্লাহ বেঈমানকেও খাওয়ায়। যে নামাজ পড়ে আল্লাহ তাকেও রিজিক দেয়, যে নামাজ পড়ে না ফজরের, আল্লাহ তাকেও সকালবেলা রিজিক দেয় কি দেয় না? আমার বাবাজিরা, ওই ফেরাউন ডাক দিয়ে বলছে, হামান, আমাদের এখানে কেউ চিনে না, কেউ জানে না, আমাদের বাড়ি ঘর নাই, কেউ আমাদের কোনো তালাশ করবে না। মুরব্বী যেহেতু আমাকে ডাক দিয়েছে, তোমাকে ডাক দিয়েছে, আসো আমরা দুইজন মুরব্বীর কাছে গিয়ে পেট ভরে আগে তরমুজ খাই। জবান থাকলে বলেন না আল্লাহু আকবার। ওই ফেরাউন এবং হামান দুই বন্ধুকে মুরব্বী বড় একটি তরমুজ দিলেন। কয়েক মিনিটে খায় শেষ করে দিয়েছে, অনেক খিদা। যখন তৃপ্তি মিটায় খাইল বাবাজিরা আমার, এখন মুরব্বী ডাক দিয়ে কই, বাবা তোমাদের বাড়ি কই? তোমাদেরকে চিনি না, তোমাদেরকে জানি না। ফেরাউন ডাক দিয়ে বলে, বাবা আমাদের বাড়ি এ দেশে না, আমরা এ দেশে আসছি কর্ম করার জন্য। মুরব্বী ডাক দিয়া বলে, তাহলে তোমরা কি আমার তরমুজ খেতে কাজ করবানি? বিনিময়ে তোমাদেরকে খাওয়াবো আর কিছু টাকা দিব। ফেরাউন ডাক দিয়া বলে,
হাই হাই আমি তো এটাই মনে মনে চাইলাম, তাহলে আমার টাকার জায়গা হইল, আবার টাকা ইনকাম করার রাস্তা হয়ে গেল, আবার 3 বেলা খাওয়ারও ব্যবস্থা হয়ে গেল। ফেরাউন ডাক দেখো বন্ধু হামান, আও 2 বন্ধু রাজি হয়ে যায়। 2 বন্ধু রাজি হয়ে গেল এবং ওই ক্ষেত খামারের মধ্যে কর্ম করা শুরু করলো। জবান থাকলে বলেন আল্লাহু আকবার। ফেরাউন বাড়িঘর সাইরা, দেশ সাইরা আরেক দেশে গেছে। আর এই ফেরাউন শেষ মুহূর্তে শান্তি সুখ পাইয়া নিজেরে খোদা দাবি করছে। কন্যা নাউজুবিল্লাহ। ফেরাউন তুরমুজ ক্ষেতের মধ্যে কামলা কাটছে। আল্লাহ রব্বে কারীম তারে ধীরে ধীরে যখন শান্তির মুখ দেখাইয়া দিল, আমার আল্লাহরই বলে গেল দুনিয়ার মধ্যে এরকম মানুষ আছে কি নাই। সন্তান বিদেশ যাবে, হুজুরকে বলে হুজুর দোয়া করেন। সন্তান বিদেশ যাব, মসজিদে নামাজ পড়ে। সন্তান বিপদে পড়ছে, বিভিন্ন রকম ভাবে দোয়ার আয়োজন করে। এখন সন্তান যখন বিদেশ পৌঁছে গেছে, বাবা নামাজ পড়ে না, হুজুর চিনে না, মসজিদ চিনে না, আমার চেয়ে বড় কে, মাথা নত করে হাঁটে না, এরকম লোক আছে কিনা? কি নাই? বিপদে বললে এভাবে আল্লাহরে ডাহে মন, বাবারে বাবা আল্লাহর ওলি দুনিয়াতে আগমন করছে, ঠিক কিনা? আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহকে চিনি না। আমার বাবাজিরা, ফেরাউন এখানে থাকতে শুরু করলো আর কাজকর্ম করতে শুরু করলো। ও আমার বাবারা, গভীর মনোযোগ দিবেন, আমি আলোচনার মধ্যে প্রবেশ করলাম। ফেরাউন কাজ করে আর খায়, কিন্তু যে টাকা পায় এখান থেকে 1 টাকাও ব্যয় করে না, শুধু জমাই। বলেন আল্লাহু আকবার। যা পাইতাছে 1 টাকা খরচ করে না। ও আমার বাবাজিরা, কিছুদিন যখন কাজ করলেন, অনেক টাকা জমায়া ফেলছে বাবা। এখন এই দেশের মধ্যে সরকারি লোক একজন নিয়োগ দিবে, গুরুস্থানের মধ্যে সরকারি একজন দারোয়ান লাগবে। মিশরের মধ্যে সরকার ঘোষণা করলো আমাদের মিশরের সরকারি গুরুস্থানে একজন সরকারি কর্মকর্তা লাগবে। ফেরাউন মনে মনে চিন্তা করে, যদি আমি কোনোভাবে সরকারি চাকরিটা পাইতাম, আমি অনেক অনেক সুখে থাকতে পারতাম। জবান থাকলে বলেন না আল্লাহু আকবার। সর্বমহান কে? সর্বশক্তিশালী কে? আপনারা কি রোজা রাখছেন রাত্রেবেলা? এখানে কেউ আছেন যে রাত্রে রোজা রাখছেন? এরকম কথা বলেন। আপনারা সানপুর গিয়ে রাতে কেউ রোজা রাখে? হ্যাঁ, এক কথা বলতে হয়। এক মক্কেল একজনকে মনে করেন ভুলবশত মাইরা লাইছে আর কি। তো ভুলবশত মারার পরে অনেক তো মনে করেন হ্যাঁ টাকা পয়সা অনেক, কিন্তু মাথায় জ্ঞান কম। অনেক যায় উকিল ধরছে। কাকে ধরছে? উকিল ধরছে। উকিল ধরার পরে কইতাছে যত টাকা পয়সা লাগে নেন, কিন্তু আমার যেভাবেই হোক ফাঁসির মঞ্চ থেকে বাঁচা। উকিল বলতেছে 10 লাখ টাকা লাগবে। হ্যাঁ কইতাছে মাত্র 10 লাখ টাকা আপনার আমি দিয়াম। উকিল বলতেছে যদি এ খুনের আসামি থেকে বাঁচতে চাও আমার কথা শুনতে হবে। তখন লোকে বলতেছে আপনি আমার উকিল হয়েছে, আপনার দায়িত্ব আমাকে বাঁচানো, আপনি যা বলবেন তাই শুনুন। আপনি যখন কাঠগড়ার মধ্যে দাঁড়াবেন আমি আপনাকে জিজ্ঞাসা করব, যাই জিজ্ঞাসা করি আপনি শুধু বলবেন বে। কি বে মানে? কিছু বুঝি না, বে বে বলবেন শুধু, কোনো কিছু বুঝি না, পরে বাদ বাড়ি আমি দেব। উকিল সাহেব নিয়ে দাঁড়া করছে কাঠগড়ার মধ্যে, সবাই বসছে। উকিল সাহেব বলতেছে তুমি কি খুন করছো? বে। তুমি কথা বলো, বে খুন করছো? বে। মানে যেটাই জিজ্ঞাসা করে বে। লাস্ট মধ্যে উকিল বলতেছে দেখছেন আমার এটা প্রতিবন্ধী, সে কোনো কিছু বুঝে না, কথাই বলতে পারে না, সে কেন খুন করবে? এখন জজ তো বলতেছে ঠিকই তো আছে, এ তো একটা মূর্খ মানুষ, জ্ঞান নাই, প্রতিবন্ধী, সে কিভাবে খোঁজ করবে? যাও খালাস করে দিলাম। এখন আদালত থেকে বেরিয়েছে। এখন উকিল সাহেব বলে বাচ্চা তো, এখন 10 লাখ টাকা দাও। বে। আরে 10 লাখ টাকা দাও। বে।
আর তোমার লগে আমি ফুরেছিলাম যে আমাকে উদ্ধার কর, তোমাকে উদ্ধার করলে তুমি আমাকে 10 লক্ষ টাকা দিবা কবে? জিদ্দি কি বে অন্ত উকিল সাহেব আবার পুনরায় গিয়ে বলতে পারেন আদালতে যে আমি 10 লক্ষ টাকার বিনিময়ে তাকে এরকম নাটক সাজাইছি, কারণ বললে তো আবার এরও ধরবো, কারণ এরকম কিনেছিলেন। বলতেছে আমি বলতে পারলাম না, শুইতে পারলাম না, শেষ মুহূর্তে আমি একটা মুরুক্কর কাছে উকিল হয়ে হারিয়ে গেলাম। আল্লাহু আকবার। তোমার আল্লাহ সব পারে কি পারে না? পারে কি পারে না? ফেরাউন যে এগুলো করতেছে, ফেরাউন যে ইতিহাস করতেছে, আমার আল্লাহ দেখি কতটুকু ফেরাউন আগেই তো পারে। আচ্ছা, ফেরাউন যে শেষ মুহূর্তে নিজের খোদা দাবি করবে, নিজেকে আল্লাহ দাবি করবে, আমার আল্লাহ কি জানতেন না? ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে অতীত বলে গিয়েও না, সর্বদাই যেন আমরা আল্লাহকে স্মরণ করি। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এখন ফেরাউন মনে মনে চিন্তা করে আমি যদি সরকারি চাকরি পাইতাম তাহলে অনেক সুখে থাকতে পারতাম। ও আমার বাবারা, ফেরাউন কোনো মতনে এই সরকারি চাকরিটাও পেয়ে ফেললো। এখন ফেরাউন হয়ে গেল তরমুজের ক্ষেত খামার কামলা থেকে হয়ে গেল সরকারি একজন গরুস্থানের কর্মকর্তা, দারোয়ান। এখন ফেরাউন মনে মনে চিন্তা করে এখন আগের চেয়ে একটু ইনকাম আমার বেশি হবে। এখন ফেরাউন মনে মনে চিন্তা করে আমি যে কাজই করি না কেন আমি তো এখন সরকারি কর্মকর্তা হয়ে গেলাম, আল্লাহ লীলা খেলা বোঝা যায় না। ফেরাউন এখন নিয়ম করছে যে এই গরুস্থানের মধ্যে মানুষ দাফন করব, প্রত্যেকটা দাফনের বিনিময়ে আমাকে স্বর্ণ মুদ্রা না দিলে দাফন করার জন্য দিতাম না। আওয়াজ থাকলে বলেন নাউজুবিল্লাহ। টাকা দিতেইব, টাকা না দিলে আমি এখানে দাফন করার লাগা দিতাম না। এখন ফেরাউন সবার কাছ থেকে স্বর্ণ মুদ্রা নেই আর মানুষকে দাফন করার জন্য দেয়। আমার বাবাজিরা, পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছেন, সবাইকে আমি কি বোঝাতে চাচ্ছি একটু মনোযোগ দেন। আমার আল্লাহ সকল কিছুর মালিক, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, আপনার আমার হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক, কোনো সন্দেহ নাই। কথা বলুন ঠিক কিনা? আমার বাবাজিরা, কয়েকদিন পর মিশরের মধ্যে মহামারী রোগ দেখা গেল। এক এক গ্রাম থেকে মানুষ মিছিলের মতো শুধু মারা যাচ্ছে, মানুষ শুধু মারা যাচ্ছে, মানুষ শুধু মারা যাচ্ছে। বাবা, এখন ফেরাউন সিদ্ধান্ত করলো এখন যারা মহামারী রোগের মধ্যে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তাদেরকে শুধু 1 দিরহাম বা স্বর্ণ মুদ্রা দিলে চলবে না, ডাবল দিতে হবে, না হয় দাফন করার জন্য দেব না। ফেরাউন নিয়ম করে দিলেন, সরকারি চাকরি করে সরকারের লোক বলে কথা। ফেরাউন যখন নিয়ম করে দিলেন ডাবল দিতে হবে, না হয় দাফন করা দেওয়া যাবে না। এখন সন্তানেরা তো বাবার লাশ দাফন করতেই হবে, সন্তানেরা তো মায়ের লাশ দাফন করতেই হবে। এখন টাকা গেলে যাক, স্বর্ণ মুদ্রা গেলে যাক, ফেরাউনকে দিয়া খুশি করে তারপর কাফন দাফন করে। এই দুর্নীতি আমাদের সমাজে আছে নাকি না? সন্তানকে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আপনি মানুষ করছেন, লেখাপড়া করাইছেন, চাকরি নিতে যাবেন, টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়। এরকম আছে কি না? খুব দুঃখ লাগে। আমাদের সমাজের মধ্যে যদি কেউ 100 টাকা চুরি করে তাকে বেঁধে অনেক মারধর করে, কেউ যদি জুতা চুরি করে তাকে বেঁধে অনেক মারধর করে, অথচ অনেক সরকারি অফিসের মধ্যে অনেক শিক্ষিত নামের শয়তানেরা 5 টাকার একটা কলম দিয়া লক্ষ লক্ষ টাকা মানুষের রক্ত শুষে ঘুষ খাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? তাদের বিচার নাই সমাজের মধ্যে। আমার বাবাজিরা মনোযোগ দেন, আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা কষ্ট পাইতেছে। আমার বাবাজিরা, ওই ফেরাউন সবার কাছ থেকে অনেক টাকাগুলো জমাইলো। খুব মজার কাহিনী শুনেন। এখন ফেরাউন অনেক টাকার মালিক হয়ে গেল। আর ফেরাউন মনে মনে চিন্তা করে আর কত
গোরস্থানের দারোয়ানগিরি করব আমার ভালো লাগে না। আমি যদি এমপি হতে পারতাম, প্রধানমন্ত্রী হতে পারতাম। আওয়াজ থাকলে বলেন আল্লাহু আকবার। দেখছেন নি? হ্যাঁ, কি চাইতেছে এখন? বলতেছে আমার এ সরকারি গুরুস্থানের চাকরিও ভালো লাগে না। যদি আমি একটা প্রধানমন্ত্রী হইতে পারতাম তাহলে ভাল লাগতো। বাড়ি ঘর সাইডে আছে লেনদেনের কারণে তরমুজকে তো এক আমলা দিয়া সরকারি চাকরি দিছে। এখন বলতেছে চাকরিও ভাল লাগে না, আমার মন চাই প্রধানমন্ত্রী হইতাম। কন্যা নাউজুবিল্লাহ। উদ্দেশ্য ভালো না। এখন মনে মনে চিন্তা করে, যদি প্রধানমন্ত্রী হতে চাই তাহলে ঘুষ টুস খাওয়াইতে হবে। মানুষ বড় খাওয়ানোর পাগল, মানুষ বড় পেন পরিধান করার পাগল। মানুষের মন জয় করতে পারলে আমি প্রধানমন্ত্রী হতে পারবো। ও আমার বাবারা, মনোযোগ। ফেরাউন মনে মনে চিন্তা করলেন, আমার যেভাবে হোক মানুষের মন জয় করতে হবে। এখন ফেরাউন চলে গেলেন এই এলাকার বাদশার কাছে, এই দেশের বাদশার কাছে অনেক কষ্ট পরিশ্রম করে গেলেন। বাদশার কাছে গিয়ে বলেন, বাদশাহ আমি আপনার কাছে আসছি একটু সাক্ষাৎকারে। বাদশাহ বলেন, কি সাক্ষাৎকার? বাদশাহ বলেন, কি জন্য আসছো? আমি আপনার সরকারি কর্মকর্তা, আমি আপনার সরকারি কর্মকর্তা এমক এলাকার, আমি সরকারি গোরস্থানের কর্মরত অবস্থায় রয়েছি। আমি জীবনে অনেক টাকা কামাইলাম, কোনোদিন আমার জন্য আমি ব্যয় করি নাই, আমি শুধু জমাইলাম। বাদশাহ বলে, কি জন্য জমাইছো, কি চাও? ওই ফেরাউন ডাক দিয়ে বলে, আপনি যদি আমাকে সুযোগ করে দিতেন। আমি দেখলাম খেয়াল করে এই দেশের মধ্যে অনেক মানুষ গরিব দুঃখী, তারা বাড়ির খাজনা ট্যাক্সগুলো দিতে পারতেছে না, আমি তাদের ট্যাক্সগুলো পরিশোধ করতাম। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বুঝেন কথা? বুঝেন? আপনাদের ইউনিয়ন কি শিমলকান্দি না? হ্যাঁ, শিমলকান্দি তো নাকি? মানে শিমলকান্দি বা এলাকার আপনার যদি মনে করেন দেখেন যে আপনার বাড়ির ট্যাক্স তো দেওয়া লাগে নাকি? মানে সবাই যদি দেখেন যে ইউনিয়ন পরিষদে যায় যে এমুক নামের একজন ব্যক্তি চিনেন না, জানেন না, আপনার এই এলাকার এই দেশের একজনে আপনার বাড়ির ট্যাক্সগুলো খাজনাগুলো পরিশোধ করছে, আপনাদের কি ভাল লাগবো নাকি খারাপ লাগবো? হ্যাঁ, ভাল লাগতো না? অনেক খুশি, চিনি না জানি না আমার বাড়ির এলাকার দেশে ট্যাক্স দিছে, একটা ভালোবাসা সৃষ্টি করে লিছে আর কি। ও আমার বাবারা, ফেরাউনের উদ্দেশ্য প্রধানমন্ত্রী হবে আর কি, এজন্য এটা করতেছে। তা আমাদের দেশের মধ্যে এরকম আছে কি নাই? এদিন দেখলাম কুষ্টিয়ার একজন বক্তা আমির হামজা মানুষের হেত নাইমা ধান ক্ষেত কাটতেছে। কি ক্ষেত কাটতেছে? ধান ক্ষেত। যে ব্যক্তা মানে যে বক্তা আপনার 40,000, 50,000, 60,000 টাকা দিয়া ওয়াজানন লাগে 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য, ওই বক্তা এমপি পদে দাঁড়াইছে। মানে এলাকার মানুষকে তো রাজি খুশি করতে হইব। কৃষকের কাছে যায় দিয়ে দাও কাছি লইয়া ধান ক্ষেত গরু ক্ষেত কাটতেছে কেন? মানুষের মন জয় করতে হইব। এরকম লোক আছে কি না? উদ্দেশ্য ভালো না। আচ্ছা, আপনি প্রধানমন্ত্রীর পদে দাঁড়াইয়া কেন দাও কাছে লইলেন? আগে কেন লইলেন না? আগে কেন গেলেন না? আমরা তো বুঝতে পেরেছি আগে আপনার উদ্দেশ্য এরকম ছিল না। এখন দেশের তালে ফুইরা এমপি হওয়ার নিয়তে আপনি কৃষকের কাছ থেকে দাও কাছে লইয়া কয়েকটা মিডিয়ার সামনে রেখা ভাইরাল হওয়ার জন্য, প্রচার করার জন্য আপনি ধান ক্ষেত কাটছেন। এ সমাজের এ দেশের মানুষ অত মূর্খ না যে আপনাকে অতি সহজে ভোট দিয়ে দিবে। মানুষ খুব এখন চালাক, বাটপারি, আর কোনটা আল্লাহওয়ালা মানুষ চিনে। কথা বলুন ঠিক কিনা? আমার বাবাজিরা, ওই ফেরাউন উদ্দেশ্য ভালো না। ফেরাউন যখন এরকম ভাবে সবার ট্যাক্সগুলো বাড়ির খাজনাগুলো দিয়ে ফেলছে, এখন এলাকার মধ্যে সবাই শুধু গান বাজনা করে কে আমাদের ট্যাক্স দিল, কে আমাদের বাড়ির খাজনা দিল, সবাই শুধু জানতে চায়।
আমার বাবাজিরা, ফেরাউন এরকম ভাবে সবাইকে জানিয়ে দিল, অন্য কেউ দেই নাই, আমি তোমাদের সরকারি কর্মরতা গোরস্থানের দারোয়ান, তোমাদের প্রতি অনেক মায়া দয়া হয়, এজন্য আমি তোমাদের ট্যাক্স গুলো পরিধান করেছি, পরিশোধ করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, এখন ফেরাউন সবাই ট্যাক্স গুলো যখন পরিশোধ করলো, কিছুদিন পরে এই বুড়া বুড়ি শুরু হয়ে গেল। এখন ফেরাউন এমপির পদে দাঁড়িয়ে গেল। এখন সমাজের মানুষ একে অপরের সাথে শুধু আলোচনা করে, আপনি কাকে ভোট দিবেন, আপনি কাকে জয়যুক্ত করবেন। সবাই কানে কানে বলে আমরা ফেরাউনকে ভোট দিব, ফেরাউনকে ভোট দিব। ইলেকশন হয়ে গেল, ফেরাউন অনেক ভোট বেশি পায়া মিশরের এমপি হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। ফেরাউন কো আমার সাকসেসফুল হইছে, আমার নিয়ত কামে লাগছে। এখন কিছুদিন এমপির পদে ছিলেন আমার বাবাজিরা। ফেরাউন যখন কিছুদিন এমপির পদে ছিল, এখন এমপির চেয়ারের মধ্যে বসে আর ভালো লাগে না। তার সাথে একজন ছিল তার বন্ধু হামান। দেখবেন বাবাজিরা আমার, আপনার সন্তান যদি ভালো ছেলের সাথে চলাফেরা করে ভালো হয়, আপনার সন্তান যদি কোনো খারাপ লোকের সাথে চলাফেরা করে অনেক ভালো সন্তানও খারাপ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? সমাজের মধ্যে দেখবেন বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবা অবহেলা করার কারণে সন্তান দেখবেন ওই সন্তান একটা খারাপ বন্ধুর সাথে চলাফেরা করার কারণে ওই আব্বা আম্মার ইজ্জত ওই সন্তান নেশা পানি করে মাটির সাথে মিশিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? আপনাদের সমাজে এই শামপুর বড় বাড়ির মধ্যে গাঞ্জা মদ ইয়াবা এগুলো আসেনি? নাই? মাশাআল্লাহ, মারহাবা। আমি অনেক জায়গায় দেখছি ফুলাফানে জানেন কি করে, ট্যাবলেট আছে না, ট্যাবলেট বুড়ি, বুড়িরে বাপ দেয় ইয়াবা। কি ইয়াবা? নিজের বাপরে বাপ দেয় না, ট্যাবলেট বুড়িকে দেয় ইয়াবা। কি বা মানে যে বাপে জন্ম দিয়া মাতার গান পায়ে ফেলাইয়া মানুষ করার জন্য দিন রাত পরিশ্রম করছে, শীত নাই গরম নাই জল নাই তুফান নাই, উপার্জন করে সন্তানের জন্য ব্যয় করছে, এ বাপরে বাপ দেখে না একটা ইয়াবা ট্যাবলেট কিনা কই ইয়াবা। কথা কন্যা করে ঠিক কিনা? 25 বছরের ফুলাফান, 30 বছরের ফুলাফান যুবক নেশা করতে করতে সাফার দাঁত বাঙ্গালেছে, সাফা বাঙ্গালেছে। দেখলে মনে হয় বাপের চেয়ে সন্তানের বয়স বেশি। কথা কন্যা করে কি ঠিক না? যারা নেশা করে হেরার মাথা ঠিক থাকে, বয়েরে মা ডাহে, বয়েরে কি ডাহে? নেশা কইরা রাত্রে ফিরছে বাসায়, মানে বউ দরজা খুলছে নাকি মা খুলছে, কোথায় না মারে বউ ডাহে, বয়েরে মা ডাহে। এজন্য নেশা আল্লাহ রাসূল হারাম করেছে। হারাম তো কোনো মানুষকে আরাম দিতে পারে? আমার বাবাজিরা, ওই ফেরাউন এমপির চেয়ারে বসে আর চিন্তা করে আমার এই চেয়ারও ভালো লাগে না, আমি যদি এলাকার বাদশা হইতে পারতাম, আমি যদি দেশের বাদশা হইতে পারতাম, তাহলে আমার অনেক আনন্দ হইতো, অনেক অনেক শান্তি পেতাম। এখন তার বন্ধু হামান বলে, দোস্ত রে, মিশর আমাদের বাড়ি না, মিশর আমাদের স্থানীয় ঘর বাড়ি না। আমরা প্রথম বাড়ি ঘর ত্যাগ করিয়া আমরা মিশরের মধ্যে আইসা তরমুজকে তো কামলা কাটলাম, তারপর সরকারি দারোয়ান হইলাম, তারপর এমপি হইলাম। বন্ধু তুমি চাইলে আমরা এলাকার সমাজের দেশের বাদশা হইতে পারো। বলেন না নাউজুবিল্লাহ? বাদশা হইতে পারো। এখন হামান কিতাবের মধ্যে আসছে, বাবা ফেরাউন এত খারাপ ছিল না, তার বন্ধু হামান যত খারাপ ছিল।
হামান শুধু তার বন্ধু ফেরাউনকে কুপরামর্শ দিত, বলতেছে বন্ধু আমি কিভাবে বাদশা হব। এখন হামান বলে মানুষ টাকার লোভ, মানুষ নারীর লোভ, মানুষ খাবারের লোভ, যদি টাকা নারী খাবার দিতে পারো মানুষ তোমাকে বাদশা মানবে। বলেন নাউজুবিল্লাহ। কথা কন না কেন? মানুষ খাবার দেখলে কোনটা হালাল কোনটা হারাম এগুলো যাচাই বাছাই করে। আপনারা কথা বলেন, এখন সামনে ইলেকশন আইব বাবা, শুনেন আমি রাজনীতিক বুঝি না, একটা কথা বলি। আপনি ধরেন আপনার সমাজ থেকে মালিক মিয়া আর কাদের মিয়া দাঁড়াইছে, সমাজে যদি মালিক মিয়া তা আমার মাফ করেন আমি জানি না, উদাহরণ দিচ্ছি। ধরেন মালিক মিয়া আর কাদের মিয়া মেম্বার পদে দাঁড়াইছে, উদাহরণ দিলাম। এখন আপনি চার দোকানে বসা মালিক মিয়ার চা খেয়ে গুছেন, মালিক মিয়া তোরে ভোট দিয়াম। আবার পরের দিন কাদের মিয়ার কাছ থেকে চা খায় বলতেছেন কাদের মিয়া তোরে আমি তোরে মেম্বার বানাই ভোট দিয়াম। মানে দুজনের কাছ থেকে আপনি চা খাইলেন, আপনার ভোট কয়টা? কথা কন না কেন? কয়টা ভোট? একটা। আপনি চা খেয়েছেন দুজনের কাছ থেকে, ভোট দিবেন যে কোনো একজনকে। ধরেন আপনি কাদের মেরে ভোট দিয়ে দিলেন, এখন মালিক মেয়ের কাছে আপনি ধরা খাইছেন কি খাইছেন না? কথা বলেন, খাইছেন কি খাইছেন না? এক কাপ চা খাইছেন 5 টাকার চা, কিন্তু আপনি মালিক মিয়ার কাছে বা কাদের মিয়ার কাছে দুর্নীতি করার কারণে আপনি ধরা খাইছেন। এ ধরা কাদের মিয়া বা মালিক মিয়া যদি মাফ না করে আপনার নামাজ রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে। সমাজের মধ্যে দেখবেন ভাই ভাইকে টকা, কথা কোন না করে সবকে আল্লাহর ওলি মনে হয়, এখানে কোনো সবাইকে আল্লাহর ওলি, ভাইকে ভাই টকা না, বাইরে ভাই টকা। এক মায়ের ঘরের সন্তান, রাস্তার লোকের বাড়ি এক বাড়ি নে, আর ছোট বাইরে ভাড়া করে বন্ধ বন্ধ তো, কথা কন না করে। বড় ভাই রাস্তার লোকের বাড়ি বানছে, বাবার বাড়ির জায়গায় মাটি ভরতে হবে না, আর ছোট ভাই বুঝে না, অবুঝ, তাকে নিয়ে ওই করে মনে করেন ক্ষেতের মধ্যে দিছে, তুই মাটি পাড়া করবা। এটা কি বিচার হইছে নাকি জুলুম হইছে? ও বাইরে টগায় আপনি নামাজ পড়বেন, অতই সহজ জান্নাত। ওয়াজ তো এগুলোই নাকি? ওয়াজ কি এগুলো না? বাইরে টগাবেন। বড় ভাই বাপের জায়গা, বড় ভাই কার জায়গা? বাপ না বুঝলে ভাই বুঝাবে যে বাপের বাড়ি 3 ভাই বন্টন করবো, 5 ভাই বন্টন করে যে মেয়ে খুশি সবাই থাকবো, এভাবেই থাকবো। কিন্তু কেউ কাউকে ঠকানো যাবে? আমরা বিভিন্ন জায়গা যাই, সমাজ নিয়ে চলি, আমাদের কাছে প্রায় সময় আসে, হুজুর ছোট ছিলাম বুঝি নাই, বড় ভাই বিয়া কইরা বাড়ি ঘর বানছে, এখন আমি চলাফেরা করতে কষ্ট হয়। আমি বলি বাবা আপনি যদি আপনার বাইরে মাফ না করেন, আপনার ভাই মক্কা মদিনায় গেল, আপনার ভাই জান্নাত আপনার লগে দেখা না কইরা যাইতে পারতো। মানেননি আপনারা? এটা মানেন? ওয়াজ নিজের উপরে পড়লে কি মানে না? ওয়াজ যদি নিজের উপরে পড়ে কি মানে না? আচ্ছা, অনেকে বলে বোন বিয়া দিলে বোনের বুঝিয়ে বাপের ভাই তার কোনো বন্ধক নাই, এটা কি আপনারা মানেন? আল্লাহ কোরআনে 3 পারার মধ্যে বলছে যে বোন বিবাহ দেওয়ার পরে বোন তোমার কাছে আসবো কেন যে ভাই আমার ওয়ারিশ দে, তুমি নিয়ে ওয়ারিশ দিবা। আর বর্তমান সময়ের মধ্যে বোন যদি শেষ মুহূর্তে বিপদের মধ্যে থাকে, বাইরে তুইও বাপের ঘরে হইছস, আমিও বাপের ঘরে হইলাম, তোর অবস্থা বালা আমার অবস্থা খারাপ, তুই আমাকে আমার বাপের বন্টকটা দে, এগুলো বালা না, তুই তারপর যা। কি? কিন্তু কোরআনে আল্লাহ রসুল, আল্লাহ রব্বে কারীম কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন, তোমার বোনকে বিবাহ দেওয়ার পরে তোমার বোনের সম্পদ তুমি বুঝিয়ে দাও। কিভাবে? আপনি যদি আপনার বাপের 2 কানি ক্ষেত পান, আপনার বোনে অর্ধেক 1 কানি ক্ষেত পাইব। কথাগুলো মন লাগে? 2 ভাগের 1 ভাগ বোনে পান, 2 ভাগের 1 ভাগ। আপনার বাপের ঘরের মধ্যে আপনি একা, আপনার বোন একা, আপনার বোনকে বিবাহ দিয়ে দিচ্ছেন, মনে করেন কি যে হাত পাথর আছে সব আমার না, আপনি 3 বন্টন করবেন, 3 বন্টন করে আপনি 2 বন্টন নেবেন,
আর 1 ভাগ আপনার বোনকে দিবেন। এটা আমার আল্লাহ তাআলার বিধান। আর এখন এ সমাজের মধ্যে সবাই এটা কালো চোখে দেখে, কয়েকগুলো না ভালো না, ওদের সুবিধা বোনকে ঠকাইতে পারে। কথা কন না করে, ঠিক কিনা? আমার বাবাজিরা, ওই ফেরাউন মনে মনে চিন্তা করলো, আমার আর প্রধানমন্ত্রী চেয়ার ভালো লাগে না, আমি এমপি হতে চাই, আমার এমপি গিরো আর ভালো লাগে না, আমি এখন দেশের বাদশাহ হব। জবান ডাকলে বলেন নাউজুবিল্লাহ। এখন ফেরাউন হামানকে তার বন্ধুকে বললে, বন্ধু, কিভাবে মানুষের মন জয় করে বাদশাহ হয়ে যায়? ও আমার বাবারা, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। কিছুদিন পর এই দেশের বাদশাহ মারা গিয়েছে, বাদশার চেয়ার খালি হয়ে গিয়েছে। এখন এমপি হয়ে, প্রধানমন্ত্রী হয়ে ফেরাউন সবাইকে নিয়ে বসলো আর বলল, বাদশার চেয়ার খালি হয়েছে, বাদশাহ দুনিয়ার মায়া ত্যাগ করেছে, এখন এই চেয়ারের মধ্যে কাকে বসানো যায়? এলাকার লোক কয়, ফেরাউন তো অনেক ভালো লোক, ফেরাউন তো আমাদেরকে দেখাশোনা করে, আপনি নিজে বাদশাহ হয়ে যান। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আপনি নিজেই বাদশাহ হয়ে যান। এখন ফেরাউন বাদশাহ হয়ে গেলেন, বাদশাহ চেয়ারে বসছে। আর তার বন্ধু হামানকে বলছে, বন্ধু, তুই আমার চেয়ারে বস, তুই এমপি হয়ে যা। এখন ফেরাউন অনেক দিন বাবা, অনেক দিন আমার বাবারা বাদশাগিরির দায়িত্ব পালন করলো। আল্লাহ যাকে হেদায়েত দান করে তাকে হেদায়েতের রাস্তা দেখাইয়া দে, আল্লাহ তাকে গুমরাহি করে আল্লাহ তাকে গুমরাহি ডেকে ফেলে দে। এ ফেরাউন মনে মনে চিন্তা করলো, আমার বাদশাগিরি আর ভালো লাগে না, আমাকে খোদা হইতে হইব। বলেন নাউজুবিল্লাহ। বাদশাগিরি আর ভালো লাগে, আমার খোদা হইতে হইব, কারণ বাদশার উপরে তো খোদা। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? কোন সন্দেহ আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন না সুবহানাল্লাহ। তার বন্ধু হামান বলছে, দোস্ত আমার, তোমাকে আমি খোদা বানাইতে পারবো, কিন্তু শর্ত হলো আমার কথা শুনতে হবে। ফেরাউন কো, বন্ধু আমার, তুমি যা বলবা তাই শুনবো, তারপর আমারে তুমি যেভাবে হোক খোদা বানাইয়া দাও। এখন বাবাজিরা আমার, হামান বলছে, দোস্ত আমার, আপনি মানুষকে বেশি বেশি করে খাবার দিবেন, মানুষকে বেশি বেশি করে দান সৎকা করবেন, মানুষকে বেশি বেশি করে আদর যত্ন করবেন। আর সমাজের মধ্যে যত আলেম সমাজ রয়েছে, প্রত্যেকটা আলেম সমাজদের মানুষের মুখগুলো বন্ধ করে দিতে হবে, আর নারী পুরুষ বেবিচার করা শুরু করা দিতে হবে, তাহলে আপনি খোদা হতে পারবেন। বলেন নাউজুবিল্লাহ। তার বন্ধু হামান পরামর্শ দিয়েছে, বাবাজিরা আমার, বন্ধু আমার, তুমি বেশি বেশি করে মানুষকে খাওয়াও। ফেরাউন মানুষকে কয়েকদিন পর পর দাওয়াত দিয়ে শুধু পেট ভরে খাওয়াই, কোনো মূল্য নেই না। সমাজের মধ্যে যত আলেম রয়েছে সকল আলেমদেরকে ফেরাউন হত্যা করা শুরু করলো, কারণ আলেম সমাজ থাকলে কখনো ফেরাউনকে খোদা বলে দাবি করবে না, এজন্য আলেম সমাজদেরকে হত্যা করা শুরু করলো। আমার বাবাজিরা, ফেরাউন এলাকার মধ্যে ঘোষণা করে দিল, নারী পুরুষ একসাথে কাজকর্ম করতে পারবে, আমি প্রধানমন্ত্রী যা বলবো তাই হবে, আমি এলাকার বাদশাহ, আমি দেশের বাদশাহ, আমি নিয়ম করে দিলাম নারীদের পর্দার দরকার নাই, পর্দাবিহীন নারী পুরুষ একসাথে যা ইচ্ছা তাই করতে পারবে। হামানকে জিজ্ঞাসা করলো, বন্ধু, কেন তুমি আমাকে এই কথা বললা? হামান বলে, বন্ধু, যখন নারী পুরুষ একসাথে থাকবে সমাজ থেকে ফেরেশতারা দূর হয়ে যাবে, শয়তান বসবাস করবে, আর আপনাকে সবাই আল্লাহ বলে দাবি করবে। বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, ওই ফেরাউন
এভাবে যখন সবাইকে খাবার দেওয়া শুরু করলো, নারী পুরুষ একসাথে যখন সবাইকে ওঠা বসা আয়াতন করা স্বীকৃতি করে দিয়ে দিল, সবাই মনে মনে চিন্তা করে এমন বাদশাহী আমাদের প্রয়োজন, আমরা যা ইচ্ছা তাই করতে পারি। এখন ফেরাউন বলে, একদিন সবাইকে দাওয়াত দিয়ে বলতেছে, ও এলাকার মানুষ, তোমাদেরকে খাওয়াই কে? ইমানদারেরা বলে, আমাদেরকে খাওয়াই আল্লাহ। ফেরাউন বলে ধমক দিয়া, আর একবার যদি বড় আল্লাহ তোমাদেরকে খাওয়াই, তোমাদের দেহে দেখে গলা আগলা করে ফেলবো, কারণ আমার চেয়ে প্রভাবশালী আর কেউ নাই, আমি হলাম দেশের বাদশাহ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর বেঈমানগুলো বলে, না, আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে খাওয়ান। আর ইমানদার বলে, না ফেরাউন, তুমি আমাদের আল্লাহ হতে পারো না, তুমি আমাদেরকে খাওয়াও না। ফেরাউন বলে, না না না, যারা আমাকে আল্লাহ মানবে না তাদেরকে রাখা যাবে না, তাদেরকে রাখা যাবে না। এখান থেকে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, ওই ফেরাউন এরকম ভাবে যারা খোদা দাবি করে তাদেরকে আদর যত্ন বাড়াইয়া দিল, আর যারা খোদা দাবি করে না জুলুম অত্যাচার করা শুরু করলো। আমার বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, কিসের জন্য দুনিয়ায় আসছো, কি করতেছো? একদিন যে ঘরের মধ্যে মা লাল শাড়ি পরে ঘরের মধ্যে প্রবেশ করছো গো, এই ঘরতে একদিন আপনার সন্তানেরা কাফনের কাপড় পরিধান করাইয়া বাহির করব, আর ঘরে নিব না। আমার বাবাজিরা, অন্তরের কান লাগে কথাগুলো শ্রবণ করো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দুনিয়ার মধ্যে এখনো আসে নাই, ফেরাউন নিজেকে খোদা দাবি করাচ্ছে। আমার আল্লাহ কয়ে, ফেরাউন, তোকে তোকে পথভ্রষ্ট করব আমি তো আল্লাহ, তোর কপালও হেদায়েত নাই, তোকে ঠিক করার জন্য আমি একজন নবী প্রেরণ করব। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ও আমার ফোনটা নসীর মা বোনেরা, মা অন্তরে কান লাগে শুনেন গো, আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি। আল্লাহ আপনাকে সন্তান দান করেছে, সন্তানদেরকে আপনি মানুষের মতো মানুষ বানান। আর যদি মানুষের মতো মানুষ না বানাতে পারেন, অন্ধকার কবর শান্তির মুখ দেখতে পারবেন না। একটা সন্তানকে আলেম বানান, আলেমের মা হয়ে, আলেমের বাবা হয়ে অন্ধকার কবরে যান। আপনার সন্তানেরা দেখবেন দুনিয়ার প্রেমে হাবুডুবু খাইব, লক্ষ লক্ষ টাকা কামাইব। ও আমার বাবা, দেখবেন সন্তানেরা আপনার গুরুস্থানের পাশে দাঁড়াইয়া আপনাকে স্মরণ করবে, দোয়া করবে, এই সময়টুকু পাবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি অনেক টাকার মালিক, অনেক ধন সম্পদের মালিক, অনেক টাকা পয়সা জমিনের মধ্যে, ব্যাংকের মধ্যে রেখে গিয়েছে বাবা, কিন্তু মা বাবা যখন দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে যায়, গোরস্থানের মধ্যে দাঁড়াইয়া মা বাবার জন্য দোয়া করবে, সন্তানের এই সময়টুকু বের করতে পারে না। আমার বাবাজিরা, অন্তরের কান এই কথাগুলো শ্রবণ করুন। আমার বাবা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ যদি আপনাকে 5টা সন্তান দান করে, একটা সন্তানকে আপনি আলেম বানান। আপনার আলেম সন্তান হতে পারে কম টাকা কামাবে, কম খাইবে, কম পরিধান করবে। আপনি যখন দুনিয়ার মায়া ত্যাগ করবেন, আপনার এই আলেম সন্তান
আপনার গুরুস্থানের মধ্যে দাঁড়াবে আর চোখের পানি ফালাইয়া বলবে, আল্লাহ আমার মা আমার বাবা দুনিয়ার মধ্যে কত কষ্ট করছে, আমারে আলেম বানাইছে, জানি না মা অন্ধকার কবরের মধ্যে কি রকম। আল্লাহ আজকে সন্তান হইয়া মায়ের জন্য হাত বাড়াইলাম, আমার আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাসূল বলছেন, উম্মত যদি কোনো সন্তান মা বাবার গুরুস্থানের মধ্যে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে, চোখের মধ্যে যদি মশা বা মাছির ডানা পরিমাণ পানি আনতে পারে, আমার আল্লাহ ওই সন্তানের চোখের পানি ওসিলা বানাইয়া আব্বা আম্মার কবরের আযাব ক্ষমা করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মা ও আমার বাবা, দুনিয়ার প্রেমে পাগল হয়েন না, দুনিয়ায় কেউ থাকতে পারবে না, একদিন দুনিয়ার মায়া সবাই ত্যাগ করবে। আমরা দেখলাম ও আমার বাবা, আপনি যদি আজকে রাত্রে মারা যান, আপনার সন্তান বলবে না আমার বাবাকে আর একটা সপ্তাহ বাসায় রাখি, একদিন বাসায় রাখি, 3 দিন বাসায় রাখি, অথচ আপনি অনেক মেহনত করে আপনি বিল্ডিং বানাইছেন, অনেক মেহনত করে আপনি ঘরের মধ্যে লক্ষ লক্ষ টাকার ফার্নিচার ঢুকাইছেন বাবা, অথচ আপনাকে সন্তানেরা টেনে হেসরায়া ঘর থেকে বের করব, উঠানের মধ্যে শোয়া দিব, আপনাকে জাজিম দিব না, কম্বল দিব না, বালিশ দিব না, একটা চাটির মধ্যে আপনাকে শোয়া দিব। আর সন্তান কাঁদবো আর বলবো, ও সমাজের লোক, আমার বাবা দুনিয়ার মায়া ত্যাগ করছে, বাবারে তাড়াতাড়ি দাফন করতে হবে। একটা বার বলবো না বাবারে আর কয়েকটা দিন আমি দুনিয়ার মধ্যে লাগবো, ঘরের মধ্যে লাগবো, আমার বাবার অত্র পরিশ্রমের ব্যাংক ব্যালেন্সের দলিল সম্পত্তি লগে দিয়া দিব। এ কথা বলার সুযোগ নাই, কথা বলুন। এজন্য বাবাজিরা আমার, সন্তানেরা দেখবেন আপনাকে কাঁদবে ঠিক, কিন্তু শেষ জন্মের গোসল পরাইয়া দিব। যে সন্তানের জন্য বাজারে গেলে আপনি দেখতেন সন্তান কি খাইতে পারে, অথচ নিজে খাইতে পারতেন, যে জিনিসটা কিনছেন না। আমার সন্তান এ সবজি পছন্দ করে এটাই কিনবো, আমার সন্তান এ মাছটা পছন্দ করে এ মাছটা কিনবো। হাই রে, বাবাকে দেখলাম সকালবেলা খালি হাতে খালি পকেটে ঘর থেকে বের হয়েছে, সন্ধ্যাবেলা বাজার করে ব্যাগ ভর্তি মাছ গোস্ত সবজি নিয়ে আসছে। একদিনও জিজ্ঞাসা করছেন না বাবা আপনি কিভাবে আনছেন? আমার বাবাজিরা, আপনার আমার অনেক এরকম বাবারা দুনিয়ার মধ্যে এখনো আছে, বা অনেকে অন্ধকার কবরে রেখে আসছেন। একটু চিন্তা করে দেখেন, আপনি যখন শিশু অবস্থায় ছিলেন, আপনার বাবা আপনার জন্য কত রকমের পরিধান করার জন্য কাপড় কিনছে, কিন্তু বাবা মাসের পর মাস, বছরের পর বছর একটা পুরান পাঞ্জাবি, একটা পুরান লুঙ্গি পরিধান কইরা জীবন অতিবাহিত করছে। কথা বলুন ঠিক কিনা? ঈদের মার্কেট করতে গেছে বাবা, সন্তান বলে বাবা এই পোশাকটা অনেক ভালো লাগে। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বাবা সব টাকা দিয়ে সন্তানের পোশাক ক্রয় করলো। এখন সন্তান বলে বাবা তুমি কি তোমার জন্য কিনবা না, মায়ের জন্য ঈদের পোশাক কিনবা না? বাবা বলতো সন্তান তুই নতুন জামা পরিধান করে ঈদগার ময়দানে যাবে, আমি তাতেই খুশি হব, তোর মার আমার পরিধান করতে হবে না। বলেন আমাদের বাপ মা এরকম ত্যাগ স্বীকার সন্তানের জন্য করছে কি করছে না? হায় রে বাবা, এত কষ্ট পরিশ্রম করছে সন্তান, তুই নি মরার পরে বাবার গুরুস্থানে যাস। আজকে অনেকে আছেন মাসের পর মাস, বছরের পর বছর বাবা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, কবর পর্যন্ত ভাঙ্গা গেছে, গুরুস্থানের পাশে যান না, দাঁড়ান না, বাবার জন্য দোয়া করেন না। অথচ বাবা বলে সন্তান তোর জন্য দুনিয়ার মধ্যে আমি কি না করলাম,
কি না করলাম। আমি যখন খাইতাম বইতাম, তোর মা আমারে মাছের মাথা দিত। এ মাছের মাথা আমি বলতাম আমি কিভাবে খাবো, আমার সন্তানকে স্যার আমি খেতে পারবো না। বাবা এই মাছের মাথাটা বাচ্চা বাচ্চা সন্তানের মুখে তুলে দিয়েছে। আর মা বলতো তুমি খাও, তুমি কষ্ট করছো, তোমার শক্তির প্রয়োজন। বাবা বলতো ও আমার বউ, তুমি তো জানো না এই সন্তানকে খাওয়াইলে আমি এত খুশি হই যা আমি খাইলে এত খুশি হইতে পারি না। আমার বাবাজিরা, আমি শেষ মুহূর্তে একটা কথা বলতে চাই, দুনিয়ার মধ্যে মায়ের চেয়ে আপন কেউ নাই, কথা বাবার চেয়ে আপন কেউ নাই। এজন্য তো রাসূল বলছে যার ঘরের মধ্যে মা বাবা আছে তার ঘরের মধ্যে মক্কা মদিনা আছে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে সাহাবীগণ, তোমরা কি জানো মায়ের দিকে তাকাইলে উমরা হজের সওয়াব পাওয়া যায়? সাহাবী কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের দিকে যদি আমি দৈনিক 100 বার তাকাই তাহলে কি আল্লাহ 100 বার কবুল হজের সওয়াব দান করবেন? আমার রাসূল বলতে, সাহাবী কেরাম 100 বার কেন, তুমি যদি 1000 বার মায়ের দিকে নেক নজরে তাকাও, প্রত্যেকটা পলকে পলকে আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে উমরা হজের সওয়াব দান করব। যেহেতু একজন মেহমান আসছে, আমি আর 2 মিনিট বলি। বাবা আমার বাবাজিরা, অন্তরের কালে কথাগুলো শ্রবণ করুন। ওয়াজ দেওয়া হয়েছে শুধু আনন্দ করার জন্য না, ওয়াজ দেওয়া হয়েছে ফিসাবগিরি দেখানোর জন্য না। ওয়াজ যদি আপনি বেয়াদবি করেন তাহলে ওয়াজের লাভ নাই। ওয়াজ এখান থেকে শিখতে হবে। আমি বলতে চেয়েছিলাম বাবা, এই দুনিয়া কোনো জায়গা থাকার জায়গা নয়। একদিন আপনাকে আমাকে যেহেতু বিদায়ী হতেই হবে, বলেন তো আল্লাহর দেওয়া নিয়ামত সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানানো দরকার আছে কি না? দরকার আছে। এটা আমার নানুর বাড়ির এলাকা। আর বেশি বিলম্ব করব না, প্রায় 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি সর্বশেষ একটা কথা বলবো। আমার সামনে অনেকে আমার নানার বয়সে, অনেকে মামার বয়সে, বা অনেকে আড়াল থেকে পর্দার মধ্যে মা বোনেরা বা নানুর বয়সে অনেকে শুনতেছেন। সর্বশেষ মেসেজ একটাই, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। আজকে ওয়াজ দিছেন, কিন্তু ফজরের সময় মসজিদে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। লাভ হলো কি? কথা কোন? নামাজ পড়তে হবে কিনা? নামাজ দরকার আছে নি? নামাজ পড়তে হবে। আব্বা আম্মার খেদমত দরকার আছে না? বাপ মাকেও দেখতে হইব যে সন্তান বেশিটা কামা। এই সন্তানের দিকে অনেক সমাজের মধ্যে এরকম বাপ মা আছে, দেখবেন যে সন্তান বেশি কামাইতে পারে এই সন্তানের গালিটাও ভালো লাগে। আর যে সন্তান কম টাকা কামায়, সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়লে চেহারা দেখলে ভালো লাগে। যে সন্তান বেশি টাকা কামায় তার এই সন্তানের নাই নাতনিও ভালো লাগে। যে সন্তানে কম টাকা কামায় সন্তানের নাই নাতনি দেখলে ভালো লাগে না। কথা কন না কেন? মা বাপকেও সন্তানের হক আদায় করতে হবে, সন্তানকেও মা বাবার হক আদায় করতে হবে।